আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আমাদের ফটোশপে আমরা তাহলে চলে যাই। জিনিসটার মনে থাকবে, একটু পরে কিন্তু সেটার মনে থাকবে না আপনি যদি বুঝে না করেন। কোন টুলসে কাজ করলাম এটা যদি আপনি না বুঝে কাজ করেন তাহলে আপনার এটা মনে থাকবে না। এই জন্য বুঝে কাজ করতে হবে। তাহলে হচ্ছে আমরা এখান থেকে ফাইল থেকে আমরা নিউতে গিয়ে আমরা হচ্ছে 1200 তার মানে স্কোয়ার আর কি, তাই না? 1200 উইথও 1200, হাইটেও আপনার 1200 দিয়ে দিই আমরা। এবং এইখানে আমরা সবসময় 300 দিয়ে করি, যেহেতু রিকোয়ারমেন্ট আমাদের 72, তাহলে আমরা 72 দিয়ে এখানে রাখবো। আর হচ্ছে কালার মোড বলছে RGB, তাহলে আমরা এখান থেকে RGB নিয়ে নিলাম। এবার হচ্ছে আমরা ক্রিয়েট করে দিই। ক্রিয়েট করার পরে আমাদের এখানে অনেকগুলো ইমেজ আছে, তো অনেকগুলো ইমেজের ভিতর আমরা শুধু একটা ইমেজ হচ্ছে আমরা প্লেস করব। ফাইল থেকে হচ্ছে আমরা প্লেস ইমবেড অথবা প্লেস লিঙ্ক, আপনি যেটাই করেন করেন, কোনো সমস্যা নাই। একটা ইমেজ হচ্ছে কি আমরা লিঙ্ক করবেন বা হচ্ছে আপনি ইমবেড করবেন, যেটাই করেন সমস্যা নাই। এখান থেকে এই যে 3 নাম্বার যে জেপিজি ইমেজটা আছে, 3 নাম্বার ইমেজটা যেটা আছে, এই ইমেজটা হচ্ছে আমরা শুধু প্লেস করব। ঠিক আছে, এই ইমেজটাকে আমরা এটাকে প্লেস করে নিই। প্লেস করার পরে এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার পুরোপুরি আসবে না আর কি, তো আমরা হচ্ছে এটাকে পুরোপুরি অ্যাডজাস্টমেন্টটা এখানে করে দেবেন। ঠিক আছে, আমরা একটু অল প্রেস করে আমরা জুম আউট করে নিলাম। নেওয়ার পরে আপনার এটাকে একটু টেনে বড় করি, এখান থেকে একটু টেনে বড় করি। তাহলে এই যে গাছ একটু বাইরে চলে গেছে। আমরা এগুলোকে সব কিছু রাখার জন্য আপনি আর একটু কী অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, শিপ ধরে একটু ছোট বড় করতে পারেন এখান থেকে, মানে আপনার অ্যাডজাস্টমেন্ট করার জন্য। ঠিক আছে, শিপ ধরে করলে তো মূলত হচ্ছে আপনার ইমেজটা হচ্ছে নষ্ট হয়ে যায়, মানে প্রপোর্শনটা নষ্ট হয়ে যায় আর কি। তো আমাদের অ্যাডজাস্টমেন্টের সুবিধার্থে আমরা এতটুকু একটু কাজটা আমরা করে নিলাম। ঠিক আছে, এইভাবে আমরা রাখলাম। দেখে রাখেন আপনার কতটুকু জায়গার ভিতরে আমরা রাখতেছি, আপনার সূর্যটার কতটুকু আলো আছে এখানে, এই ব্যাকগ্রাউন্ডটা কতটুকু জায়গার ভিতরে আছে, এই মাপটা আপনি খেয়াল রাখবেন। তাহলে এটা আমরা রেখে দিলাম। রাখার পরে এইটাকে যদি আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করতে যাই, আপনার যে ইমেজটা আছে এই ইমেজটাকে যদি আমরা একটু কালার অথবা ব্যালেন্স যদি আমরা করতে চাই, তাহলে এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা ধরেন প্রথমে হিউটা নিলাম। হিউ নেওয়ার পরে আমরা সবসময় কী করবো, এখানে যে ক্লিপিং মাস্ক যেটা আছে, যে ক্লিপ করে রাখবো, যাতে শুধু আমাদের অ্যাপ্লাই হবে কি আপনার এই ব্যাকগ্রাউন্ডের উপরে। আমরা এখান থেকে হচ্ছে আপনার একটু রেডিশ টাইপের যদি করতে চান, বা এই আমরা একটু মানে আপনার হরর টাইপের যে থাকে ব্যাকগ্রাউন্ড যেটা, এরকম আর কি, আপনি দেখবেন আপনার কোনটা এখান থেকে এরকম হয়। তো আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটু হালকা একটু করলে, আর এখান থেকে যদি আমরা একটু এই যে রেডির দিকে যাই, তাহলে আপনার এরকম আসবে। এরপর এখান থেকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ধরেন হচ্ছে কালার ব্যালেন্স। আমরা হিউ নিলাম, এরপর কালার ব্যালেন্স আছে। আমরা হিউটাকে একটু বন্ধ করে দেখি কালার ব্যালেন্সের ভিতরে কি আছে। সামনে আগাই বসেন, না দেখা গেলে সামনে আগাই বসেন, কাজ দিয়ে এখানে করেন। আচ্ছা, আমরা হিউটাকে বন্ধ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা আমরা হিউটা হচ্ছে বন্ধ করে দিলাম। ঠিক আছে, হিউটা বন্ধ করার পরে দেখেন কালার ব্যালেন্স যেটা নিলাম আমরা, কালার ব্যালেন্সটার এই যে রেডিশ যেটা আছে, রেডটাকে একটু আপনি এদিকে বাড়াই দেন। ঠিক আছে, রেডের দিকে দেন, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা কী আছে আপনার হালকা রেডিশ টাইপের আছে না, এই জন্য আমরা একটু রেডের টাইপে নিয়ে গেলাম। এবার এখানে ক্লিপ করে ভুলবেন না। এবার হচ্ছে আমরা এটাকে অন করে দিই, যদি এটা অন করি তাহলে আর কি বেশি মানিয়ে হয়ে যায়, এটাকে দরকারই না, আমরা হিউটাকে কেটে দিলাম। ঠিক আছে, শুধু ব্যালেন্সটাকে আমরা রাখলাম। ব্যালেন্সটাকে রাখার পর এই দুইটাকে আপনি ধরেন, এই দুইটাকে ধরে সাজায় রাখবেন, মানে এই দুইটাকে সিলেক্ট করলাম, দুইটাকে Ctrl+G দিয়ে হচ্ছে আমরা গ্রুপ করে রাখবো। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। আপনি শুধু বিজি লিখে রাখেন, কোনো সমস্যা নেই, বিজি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাই এই পিছনের যেটা আছে এইটাকে আমরা ফালাই দিতে পারি, কোনো সমস্যা নাই, রাখলেও সমস্যা নেই। এটাকেও ধরেন আপনার এটার ভিতরে রাখতে পারবো যদি আমরা এটাকে আনলক করি, তো এটা থাকুক, সমস্যা নেই। তাহলে এখন হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ হয় না, ব্যাকগ্রাউন্ডের একটা কাজ আছে। এখন এই যে পিছনের যে এই মানে পানি না আছে, তাই না, এটা পানি, তো পানির ভিতরে এই যে ডাল যেগুলো দেখা যাচ্ছে এইগুলোকে আমরা একটু হাইড করতে হবে। হাইড বলতে হচ্ছে ব্লার করে রাখতে হবে এইটাকে। তো এইটাকে ব্লার করার জন্য আমরা এখান থেকে সাধারণত লেসো টুলটা আমরা নিব। লেসো টুল নেন, আপনি যেই টুল নেন মূলত হচ্ছে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আমরা ধরেন এখান থেকে লেসো টুল নিলাম। লেসো টুল নিয়ে একটু দূর থেকে আপনার অবজেক্ট যেতে এখানে যে শ্যাডো ট্যাডো আছে, তো আমরা একটু দূর থেকে হচ্ছে কি আপনার একটু সিলেকশন করে নেবেন। সিলেকশন করলে ছেড়ে দিলাম। সিলেকশন করার পরে দ্বিতীয় স্টেপ হচ্ছে কী করবেন, ফেদার দিতে হবে। রাইট বাটনে প্রেস করে এখান থেকে ফেদার অপশন পাবেন। ফেদার হচ্ছে আপনি বাড়াই দিলাম কত, 5 পিক্সেল ধরেন আপনার দিলাম। দেওয়ার পর এখান থেকে ওকে করে দেন। ওকে করার পরে যাব কোথায়, ফিল্টারে যাব। ফিল্টার থেকে হচ্ছে ব্লার, ব্লার থেকে হচ্ছে গসিয়ান ব্লার।
গসিয়ান ব্লার যাওয়ার পরে আমরা এখান থেকে ব্লারটাকে একটু বাড়াই দেব। কোনো কিছু হয়, অ্যাপ্লাই হয়, কোনো কিছু হইতেছে না। আর কারণ হচ্ছে আমরা কোথায় আছি একটু দেখে নিই। দেখেন আমরা অন্য লেয়ার আছি না, আমরা হচ্ছে এই লেয়ারে থাকবো। থাকার পরে হচ্ছে আপনার এটাকে তো বাড়াই দিলাম। এবার আমরা ফিল্টারে যাই। ফিল্টারে যাওয়ার পর হচ্ছে ব্লার, ব্লার থেকে হচ্ছে গসিয়ান ব্লার। ব্লার হইতেছে না, ব্লার হইতেছে। তার মানে হচ্ছে আমরা এই এরকম একটু ব্লার আর একটু বেশি হয়ে গেলে আপনার হালকা একটু ব্লার রাখবেন, মানে বোঝাও যায় নাও বোঝা যায় এই টাইপের আর কি। আমরা একটু ব্লার করে দিলাম। তাহলে হচ্ছে আপনার একটু ব্লার করার পরে এখান থেকে তাহলে কত দিলাম, আপনার 9.9। ঠিক আছে, যেহেতু একই সাইজ নিতেছি, একই কাজ করতেছি, তার মানে এই প্রপোর্শনে নিলে আপনারটা হবে। একই যেহেতু মাপে কাজ করতেছি, তাই না? তাহলে এখান থেকে আমাদের এটা ব্লার আমরা করে নিলাম। ব্লার করার পর দেখেন এই যে নিচে স্মার্ট অবজেক্ট গসিয়ান ব্লার এগুলো আসছে, আপনি চাইলে আবার এডিট করতে পারবেন। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কাজ শেষ। এরপর হচ্ছে আমরা ফাইল থেকে ওপেনে চলে যাব। ওপেনে যাওয়ার পর আমরা বাড়িটাকে নিয়ে আসবো। ওপেনে যাওয়ার পর হচ্ছে আমরা যে হন্টেড হাউসটা আছে জেপিজি নাম্বার 2, এইটাকে আমরা নিয়ে আসবো। এটাকে সরাসরি ওপেন করতেছি এই কারণে, কারণ এইখানে এটার পিছনে কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? তো ব্যাকগ্রাউন্ড থাকার কারণ হচ্ছে আমরা এটাকে আলাদা করতে হবে। তো দেখেন পিছনে একদম সলিড কালার আছে না, আপনি জাস্ট কি করবেন, দেখেন এইখানে ম্যাজিক ওয়ান লেসি টুল আছে। এই ম্যাজিক ওয়ানটাকে যদি, এটা তো ম্যাগনেটিক না, সরি, আমরা যাব এইটার ভিতরে। এটার ভিতরে গেলে দেখবেন ম্যাজিক ওয়ান টুল আছে, ঠিক আছে? এই যে এটার ভিতরে ডান পাশের এটার ভিতরে ম্যাজিক ওয়ান টুল, যেটা ম্যাজিক ওয়ান টুল একটা ক্লিক করবেন দেখবেন সম্পূর্ণ সিলেক্ট হয়ে গেছে। কারণ হচ্ছে আপনার সলিড কালার, সলিড কালার থাকলে সে একটানে সিলেক্ট করে নিছে না। নেওয়ার পরে আমাদের এই বাইরের যেটা আছে, বাইরেরটাকে আমরা যদি আনসিলেক্ট করতে চাই তাহলে কি করতে হবে, বাইরেরটা কি করতে হলে ইনভার্স করতে হবে। এই যে মনে থাকে জানো, ইনভার্স, সিলেক্ট থেকে ইনভার্স করে দেবো, তাহলে আমার শুধু অবজেক্টটাকে সিলেক্ট থাকবে। আপনি এরপর একটু জুম টুম করে দেখবেন যে আপনার এটা ঠিকঠাক মতো একদম উপর থেকে আছে কি না, একটু চেক করে নেবেন। প্রয়োজনে এগুলাকে আরেকটু উপর থেকে সিলেক্টেড করে নেবেন, ঠিক আছে? টাইম যদি আপনার থাকে, টাইম না থাকলে দরকার নেই, শর্ট হয়ে গেলে আর কি। তো সিলেক্টেড হওয়ার পরে আমরা কি করব, রাইট বাটনে প্রেস করবেন। রাইট বাটনে প্রেস করার পর যদি আপনার ওই অপশনটা আমরা পাই, তাহলে আমরা এখান থেকেই করব। কোন অপশনটা, মেক ওয়ার্ক পাথ, মূলত হচ্ছে আমার পাথ করতে হবে, পাথ দেখাইতে হবে, তাই না? তাহলে এই অপশনটা আছে এখানে। যদি আমার ম্যাজিক টুল দিয়ে যদি না হইতো তাহলে আপনি কি করতেন, এই লেসে টুল নিয়ে রাইট বাটনে প্রেস করতেন, এই মেক ওয়ার্ক পাথ আমরা পেয়ে যাবো। তো ওইটাও আমরা পাইছি, তো ওইটা পাইলে তো হয়েই গেল। না হলে কি আমরা এটা করতে হইতো। তাহলে মেক ওয়ার্ক পাথ, মেক ওয়ার্ক পাথ দিলেন, এখানে যে 2 থাকবে 2 ওই থাকুক, সমস্যা নাই, ওকে দিয়ে দেন। ওকে দিলে দেখেন আপনার এটা পাথ হয়ে গেছে। আপনি এখানে গেলে আপনার পাথটা আপনি পেয়ে যাবেন। পাথ হওয়ার পরে আমরা হচ্ছে কী করবো, এটাকে কন্ট্রোল ধরে হচ্ছে কি ইন্টারপ্রেস করতে পারি। কন্ট্রোল ধরে ইন্টারপ্রেস করলে হবে, কন্ট্রোল ধরে আপনার এই থাম্বনেলের উপর প্রেস করলেও কি আপনার এটা সিলেকশন হয়ে যাবে। তো সিলেকশন হওয়ার পরে আমরা এখানে কি হচ্ছে এটাকে একটু ডুপ্লিকেট করি, অথবা কন্ট্রোল জে দেন। কন্ট্রোল জে দিলে হচ্ছে কি আমার আলাদা একটা লেয়ারে এটা চলে গেছে, ঠিক আছে? যাওয়ার পর এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট কেন করব, যাতে আমার ওই পাশে নিয়ে ছোটো বড়ো যেহেতু করতে হবে, এই জন্য হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম। তো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে এইটাকে হচ্ছে কি ধরে, অথবা কপি অ্যান্ড পেস্ট, এটা তো আমরা পারি, তাই না? এটা ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা আমাদের এই ইমেজের ভিতরে নিয়ে আসবেন। তো এই ইমেজের ভিতরে নিয়ে আসার পরে কন্ট্রোল টি প্রেস করে আমরা এটাকে হচ্ছে ছোটো করে দেব। এটাকে কোন কোন পজিশনে রাখতেছি দেখবেন যে আপনার কোন পজিশনেটা আমার থাকতেছে। এটাকে এই পজিশনে আমরা রাখলাম, প্রয়োজনে আরেকটু ছোটো করতে হবে, আরেকটু ছোটো করে আমরা এই পজিশনে রাখলাম। তাহলে আপনার উপর থেকে কতটুকু গ্যাপ আছে, এই গ্যাপটা আপনি দেখবেন প্রশ্নের ভিতরে আপনার এরকম দেখা যাবে আর কি। দেখবেন এই যে উপর থেকে একটুখানি ধরেন 50 পিক্সেল বা 60 পিক্সেল গ্যাপ আছে উপর থেকে, তাহলে এই 50-60 পিক্সেল হচ্ছে কি আমরা এখান থেকে গ্যাপটা রাখলাম, ঠিক আছে? তাহলে এই যে এতটুকু আমরা গ্যাপ এখান থেকে রেখেলাম। আপনি প্রশ্ন দেখে দেখে আপনার যেটা থাকবে সামনে সেটা দেখে দেখে আপনি জাস্ট অ্যাডজাস্টমেন্টটা করবেন। তাহলে হচ্ছে আমরা এতটুকু গ্যাপ এখান থেকে রেখে দিলাম, ঠিক আছে? তো রাখার পরে এরপর হচ্ছে আমরা আরেকটা ইমেজ অন করব। ফাইল থেকে চলে যাব আবার ওপেনে গিয়ে হচ্ছে এবার হচ্ছে কি আপনার যে মেয়ের যে ইমেজটা আছে, এই যে ইমেজটা আছে, এই ইমেজটা আমরা নিয়ে আসবো, কারণ এই ইমেজটা এখন কি আপনার ঘরের সামনে বসবে। তাহলে এইটাকে আমরা ওপেন করি। ওপেন করার পর দেখেন এইটাকেও হচ্ছে কি আপনার সিলেকশন করতে হবে একদম। এই যে এই পার্টটা নেওয়া যাবে না, বাকি জিনিসটা হচ্ছে কি আপনি এখান থেকে নিয়ে নেবেন। তো আমরা হচ্ছে এখান থেকে আপনার কুইক যে সিলেকশন টুল আছে এটা দিয়ে আমরা করতে পারি, অথবা যে অবজেক্ট সিলেকশন যে টুল আছে যেটা, এটা দিয়েও করতে পারি। এটা দিয়ে করলে কি একটু সময় নেবে, কিন্তু আপনি এটা দিয়ে করতে পারবেন, সমস্যা নেই। আমরা কি করব, অবজেক্ট সিলেকশন টুল যদি আপনি সিলেক্ট করেন,
এই অবজেক্ট সিলেকশন টুল আপনি যদি সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে এই লেসোটাকে সিলেক্ট করে দেবেন। লেসোটাকে সিলেক্ট করলে কী হবে, আপনি জাস্ট এখান থেকে ওকে হচ্ছে আপনার সিগন্যাল দিয়ে দেবেন আপনি কতটুকু জায়গা এখান থেকে আপনার সিলেকশন করতে চান। আমরা কন্ট্রোল ডি দিয়ে দিই, সিলেক্ট অ্যান্ড সাবজেক্টে আমরা চলে যাই, সিলেক্ট অ্যান্ড সাবজেক্টে যাই। আর হচ্ছে আমরা একটু ডিটেলসটা একটু পড়ে আসি, দেখি আর কি বলছে এখানে। আমাদের স্পেসিফিকেশনটা একটু দেখতে হবে যে আপনার এখানে আপনার আর কি বলছে আর কি, যে ইমেজ যেগুলো আছে সেগুলো কি করতে হবে। দেখেন এখানে নোট দেয়া আছে, দ্য অ্যাসেসর মাস্ট শো দ্য স্যাম্পল ইমেজ অন দ্য প্রজেক্টর, আপনি কালারফুল যাতে আপনি দেখতে পারেন এটা। আর হচ্ছে ম্যানিপুলেশন, এইখানে স্টেপগুলো দেখতে হবে। আর কি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার টু ম্যাচ দ্য ফটো কালার, ব্রাশ অ্যাপ্লাই ব্রাশ টু ম্যাচ দ্য ফটো, এই ব্রাশ টুলটা লাগবেই। শ্যাডো অ্যান্ড লাইটিং টু লুক মোর রিয়েলিস্টিক, এইগুলো আছে। আর নিচে নিচে আর কিছু নাই। তো আপনি কি টুল দিয়ে কাজ করবেন এটা আসলে বলে দেয় না এখানে, ঠিক আছে। তার মানে আমাদের জন্য একটু ইজি হয়ে গেল। এখন এই যে সাবজেক্টে ভালো সিলেক্ট হয়েছে, দেখেন অটো যে সাবজেক্ট দিলাম সেই সাবজেক্টে ভালো সিলেক্ট হয়েছে। এখন যদি আপনাকে বলে আপনি রিফাইন্ডেস করতে চান, তাহলে এটা আপনি রিফাইন্ডেস করতে পারবেন। আমরা সিলেক্টার মাস্কে যেভাবে করলাম সেভাবে, এই যে ভিতরে যেটা সিলেকশন হয়েছে এটাকে আমরা আনসিলেক্ট করে দিই। সিলেকশনের ভিতরে যদি আপনি আনসিলেক্ট করতে চান তাহলে আপনি অ্যাড সিলেকশনেই থাকবে। অ্যাড সিলেকশনের থেকে আমরা যদি এখান থেকে আবার এটাকে ধরে মানে আপনি গোল করে দেবেন তাহলে ভিতরেরটা চলে যাবে, ভিতরের পার্টগুলো। না হলে কিন্তু আপনার ভিতরের পার্টটা আবার কী হবে, ওইটা ওইখান থেকে নাই হয়ে যাবে। আর এইখান থেকে হচ্ছে আমার একটু অ্যাড করতে হবে, তাহলে এখান থেকে আমরা আচ্ছা এটা করতে হবে মাইনাস, আমরা কন্ট্রোল জেড দিলাম, মাইনাস করতে হবে। মাইনাস করে হচ্ছে আমরা ভিতরের দিকে, এই যে একটু বেশি হয়ে গেছে, একটু জুম করে নেবেন। আর এটাকে শ্যাডো ট্যাডো দিলে এরকম বোঝা যাবে না, যতটুকু আমার নেওয়ার নিয়ে নিলাম। এইবার হচ্ছে কি আপনার এইটাকে হচ্ছে রাইট বাটন প্রেস মেক ওয়ার্ক পাথ, এটাকে আমরা পাথ করে নেব। পাথ করার পরে হচ্ছে কি আমরা এখান থেকে কন্ট্রোল ইন্টার অথবা কি আপনার কন্ট্রোল ধরে এখানে প্রেস করতে পারি, অথবা পেন টুল দিয়ে আপনার রাইট বাটন প্রেস করে মেক সিলেকশন দিয়ে হচ্ছে কি আমরা একটু ফেদারও দিয়ে দিতে পারি। তাহলে এটা হয়ে গেল। এটা হওয়ার পর হচ্ছে কি আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে আলাদা করে ফেললাম। আর একটা কাজ কি করতে পারি, মাস্ক করতে পারি, তাই না? মাস্ক করলে কি আমাদের এডিট করার অপশন অ্যাভেলেবেল থাকে, যে আমরা চাইলে কি পরবর্তীতে আরও এডিটিং করতে পারবো। তাহলে এইটাকে হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আমরা করে নিলাম, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার হচ্ছে এটাকেও ধরে আমরা এখানে নিয়ে যাই। এখন এইটার হচ্ছে কাজটা সবচেয়ে বেশি আর কি। এখন এটাকে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে আমরা ছোট করে নেই। ছোট করে দেখেন এই যে গ্যাপটা যে আছে, এই যে বাসার যে এই যে জানালাটা এখানে আর দেখা যাবে না, জানালাটা এখানে থাকবে আর মাথাটা থাকবে আর কি, ঠিক আছে। এরকম এই যে একদম ভিতরে থাকবে আর কি। এটা আমরা আপাতত এইভাবে রাখি। এটাকে হচ্ছে আপনার আমরা অপাসিটি একটু কম করে যদি একটু দেখি, অপাসিটি আমরা হচ্ছে হালকা একটু কি কম করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু যদি বন্ধ করে দেই, এইটাকে হচ্ছে আপনার এমনভাবে বসাতে হবে যে আপনার এই মাথার অংশটা একদম ভিতরে থাকবে আর কি, ঠিক আছে। ধরেন আমরা এতটুকু আমরা এখানে একটু দেখে নেই, দেখেন একদম এই যে ধরেন এই বাসাটা হচ্ছে আপনার এই, তার মাথাটা একদম আপনার এইখানে আছে, জানলা টানলা এইখানে দেখার অপশন নাই। তাহলে হচ্ছে আমরা এইখান থেকে এটা এতটুকু এখানে গ্যাপ রাখি, এখানে এটাকে আমরা পরবর্তীতে অ্যাডজাস্টমেন্ট আমরা করে নেব। তাহলে এখানে রাখলাম। তাহলে দেখেন হাতটা কোথায় আছে, হাতটা এই যে বাসার সামনের যে আরেকটা পার্ট আছে, এই হাউসটা যে আছে স্মল হাউস ধরেন, এইটাকে এইভাবে ধরে থাকবে আর কি। হাতটা যেভাবে ধরে আছে না, এইভাবেই হাউসটাকে ধরে রাখতে হবে। এবার আমরা অপাসিটি ফুল করে দিলাম। অপাসিটি ফুল করার পরে আমরা এটাকে বন্ধ করে রাখলাম। আমরা হচ্ছে কি গাল, এইখানে আমরা লিখে রাখি গাল, আপনি লিখে রাখবেন গার্ল ইমেজ গাল, ঠিক আছে। আর এটা হচ্ছে কি আমার হাউস, এটা হচ্ছে হাউস আমরা রাখলাম। এখন হাউসটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে পেন টুল নেবেন, হাউসটাকে সিলেক্ট করা হচ্ছে কি পেন টুল, পেন টুল নিয়ে এইটাকে একদম সুন্দরভাবে সিলেক্ট করবেন। এই জিনিসটাকে হচ্ছে আপনার সুন্দরভাবে সিলেক্ট করতে হবে। এই পার্টটা দেখেন এখান থেকে আমরা সিলেক্ট করলাম। আপনার যত ভালোভাবে এটাকে করতে চান তত ভালোভাবে আপনি এটাকে করবেন, কারণ এইটা কিন্তু আপনার হাত দিয়ে ধরতে হবে। আপনার মেয়েটা হচ্ছে কি এটা হাত দিয়ে তার হাতটা দিয়ে এটা ধরে রাখবে আর কি, এবং সে থাকবে ভিতরের দিকে আর কি।
তো এটাকে আমরা খুব ভালোভাবে আপনি সিলেক্ট করবেন। এই হ্যান্ডেল কাটি কি দিয়ে এটা তো জানেনই, অল প্রেস করে আমরা হ্যান্ডেল হচ্ছে কেটে দিই। এখান থেকে এখানে বোঝা যায় না, তো আপনি আন্দাজ করে নেবেন এটা কতটুকু বাঁকা করতে হবে, একটু ড্র্যাগ করে পরবর্তীতে হচ্ছে আপনি অল প্রেস করে হ্যান্ডেল দিয়ে হচ্ছে আপনি এটাকে এইভাবে হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। মনে হয় এটা একটু বেশি চলে গেছে, এই যে একটু বেশি চলে গেছে মনে হলে তাহলে আপনার দেখবেন পেন টুলের আশেপাশে পাশে অথবা নিচে এই যে ডিরেক্ট সিলেকশন টুল পাবেন, এটাকে ধরে ক্লিক করবেন, তখন হচ্ছে কি আপনার একটা পয়েন্টেই ধরবে আর কি, ঠিক আছে। ধরে হচ্ছে আমরা এটাকে পরবর্তীতে আবার অ্যাডজাস্টমেন্টটা একটু করে নেবেন। এবার আবার পেন টুলে যান, পেন টুলে গিয়ে হচ্ছে এই হ্যান্ডেলটাকে আমরা কেটে দিলাম। তারপর এখানে দেখেন এইখান থেকে আরেকটু উপরের দিকে যাবে, তাহলে আমরা আরেকটু উপরের দিকে ক্লিক করি। তারপর হচ্ছে আপনার এইখানে দিই কোয়ালিটি আপ স্কেল করে নেওয়া দরকার ছিল, তাহলে হচ্ছে আর ভালো হতো। এখান থেকে আপনার তাহলে হচ্ছে আপনার এই এতটুকু জায়গা হচ্ছে কি আপনি সিলেকশনটা করে নেবেন। সিলেকশন করার পরে এটা হচ্ছে এখান থেকে মেক সিলেকশন দিয়ে দিলাম। মেক সিলেকশন দেওয়ার পরে আমরা হচ্ছে কন্ট্রোল জে দেবেন, কন্ট্রোল জে, দেখেন কন্ট্রোল জে দিলাম, এটা আলাদা হয়ে গেছে না, এটা আলাদা হয়ে গেছে। এখন এইটা আপনি লিখে রাখেন যে স্মল হাউস আমরা লিখে রাখলাম। এবার হচ্ছে আমরা এই ইমেজটাকে আমরা অন করি, এটাকে অন করার পরে আমরা হচ্ছে এখন এইখানে আপনার এটা উপরে উঠে দিতে হবে, এইটা আমরা যে উপরে উঠিয়ে দিলাম, ঠিক আছে। কি করলাম আমরা যে স্মল যে হাউসটা আছে, স্মল হাউসটা কি করলাম উপরে উঠিয়ে দিলাম। যদি আমরা উপরে উঠে না দিই তাহলে তো এটা এখানে বোঝা যাবে না, যাবে এখানে তো এটা বোঝা যাবে না। তো এই জন্য আমরা হচ্ছে এটা উপরে রেখে দিলাম। তো এইটা আপনার দেখতে হবে যে আপনার কতটুকু জায়গার ভিতরে এটা আছে, মানে হাতটার পজিশনটা কোথায় আর কি, ঠিক আছে। হাতটার এইটা মুখের কোন পর্যন্ত গেছে আপনি এটা দেখতে পারবেন ক্লিয়ারলি আপনার প্রশ্নে, ঠিক আছে। তাহলে ধরেন এইটা আপনার এই পর্যন্তই ধরেন আমরা রাখলাম, বা আর একটু কম বেশি থাকতে পারে এটা, তো ধরেন এই পজিশনে রাখলাম। এখন আপনার কাজ কি, ধরেন এটাকে আপনি বন্ধ করে রাখেন, আপনি এটা খেয়াল রাখেন যে আপনার হাতটা কতটুকু পর্যন্ত আছে বা কতটুকু আপনার এখান থেকে আলাদা করতে হবে হাতটাকে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে ধরেন হচ্ছে এটার অপাসিটি আমরা কম করে রাখি, স্মল হাউসের অপাসিটি আমরা কম করে নিলাম। কম করে আমরা কি করবেন, এই যে গাল যেটা আছে গালটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে আবার পেন টুল এখান থেকে আপনি নেবেন, পেন টুল আমরা এখান থেকে আবার নেই, একটু বেশি থেকে কি আপনি এখান থেকে সিলেক্ট করেন, আমরা এখান থেকে সিলেক্ট করি, একদম ভালোভাবে পুরোপুরি আপনার সেট করে নেবেন। যাতে কিছু দেখা না যায়, বোঝা না যায়, পুরা হাতটাকে এই পাশ থেকে নিয়ে নেবেন। অন্য যেগুলো করছি তার থেকে এটা একটু কঠিন, টাইম কিন্তু আপনার সেই একই থাকবে আর কি, ঠিক আছে। সবগুলোর জন্য যেই টাইম, এটার জন্য সেই কি আপনার একই টাইম থাকবে, কিন্তু কাজটা একটু কি আপনার কঠিন আর কি। তো এখন হচ্ছে আমরা এটা কি করবো, এটাকে রাইট বাটন প্রেস করে মেক সিলেকশন আমরা করে দিলাম। দেওয়ার পরে এইটাকেও কি করবেন, কন্ট্রোল জে করার পর এটা হচ্ছে আপনার কি হ্যান্ড, আমরা এখানে লিখে রাখলাম হ্যান্ড। তাহলে হ্যান্ড এখন আমরা এই বাড়ির স্মল যে হাউস এটার অপোজিটে আমরা বাড়াই দিলাম। এবার আপনি হ্যান্ড যে আপনি আলাদা করতেন, হ্যান্ডটাকে আপনি কি করবেন, উপরে উঠিয়ে দেন, হয়ে গেছে না। বোঝা যায় যে আমরা কাটাছেড়া করছি, বোঝার কোনো লাইন নেই কিন্তু, না কোনো কিছুই থাকবে না, এমনই থাকবে। আপনার এখানে শ্যাডো দেওয়ার প্রয়োজন নাই, শ্যাডো চাইলে তো আমরা দিতে পারবো, এই যে এখান থেকে চাইলে এখান থেকে শ্যাডো আমরা দিতে পারবো, কারণ এটা থাকবে ডার্ক মোডে আর কি। কারণ এটাকে আমরা উপরে উঠে দিলাম, এখন হচ্ছে কি আপনার এটা এরকম বোঝা না যাওয়ার কারণ হচ্ছে কি আমরা সেম টু সেম জায়গায় মানুষ তো আছে, তাই না। তা সেম টু সেম জায়গা থেকে যখন উপরে উঠে ফেলছি, যার কারণে এটা আর বোঝা যায় না যে আমার এখান থেকে কাটাছেড়া যে হয়েছে। আপনি যদি মুভ করতে যান তখন দেখবেন যে আলাদাই, তখন দেখা যাবে কি এটা আপনার আলাদা হয়েছে। তাহলে হচ্ছে আমার এই জিনিসটা আমার হয়ে গেছে, এখানে এতটুকু কাজ আমাদের শেষ। এখন
যদি আমরা এটাকে শ্যাডো দিতে চাই তাহলে শ্যাডো কোথায় দেবেন? হাতের নিচে যদি আমরা নতুন একটা লেয়ার নেই, আপনি উপরে একদম সবার উপরে লেয়ার আপনি সিলেক্টেড আছেন, এটার নিচে যদি আপনার লেয়ার নেওয়ার প্রয়োজন আমরা নতুন লেয়ার নিয়ে নিচেও নামা দিতে পারি, অথবা কন্ট্রোল ধরে যদি আপনি প্লাসের উপর প্রেস করেন তাহলে লেয়ার হয় কোথায়? নিচে। তো নতুন লেয়ার নেওয়ার পর আমরা ব্রাশ টুল যদি নেই, ব্রাশ টুল নেওয়ার পর কালার থাকবে কালো, আপনার এখান থেকে স্মুথ থাকবে। এবার হচ্ছে কি আমরা চাইলে আরেকটু বড় করি, বড় করে এখান থেকে হচ্ছে কি আপনার এই যে একটু শ্যাডো আপনি দিতে পারেন, মানে আপনার আগে একটু দিয়ে নিই, তারপর হচ্ছে আমরা চাইলে একটু বেশি গেছে কি আবার এই যে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কি আপনার এখান থেকে অপাসিটি কি করবেন? ডাউন করে দেন, ঠিক আছে? হালকা অপাসিটি, তাহলে মানে আরেকটু বাড়াই দিই, বোঝা যায় না আর কি, আরও চিকন করে নিতে হবে, ঠিক আছে? আপনার ব্রাশটাকে আরও চিকন করে নেবেন যাতে এটা বোঝা যায়, এই যে, ঠিক আছে? এখন হচ্ছে এটা হয়ে গেল। অথবা আমরা চাইলে যে লেয়ার আপনি এটাকে 100% যে করে দেই, 100% করার পরে যদি ফিল্টার থেকে যদি আপনি ব্লারে যান, ব্লার থেকে গসিয়ান ব্লার, এখান থেকে গিয়েও আপনি ব্লারটাকে এবার একটু কমাই দেন, এইভাবে আমরা রেখে দিলাম, তাহলে আপনার এখান থেকে শ্যাডো হইলো, এখান থেকে এটা আপনার হয়ে গেছে। এবার হচ্ছে মেয়েটার মাথাটাকে হচ্ছে আপনার ভিতরের দিকে ঢুকানো, এই যে আপনার এইটার ভিতরে যাওয়া আর কি, ঠিক আছে? যার কারণে আমরা কি করতে হবে, গাল যেই ইমেজটা আছে এইখানে আপনি লিখে দেন শ্যাডো। শ্যাডো কথাটা কিন্তু বলা আছে কোশ্চেনে, তাই না? তার মানে আমরা শ্যাডো একটা দিয়ে বুঝাই দিলাম যে না আমরা শ্যাডো ইউজ করছি এক জায়গায়, তাহলে হচ্ছে শ্যাডো আমরা দিয়ে দিলাম। এবার হচ্ছে মেন ইমেজটাকে আপনি আবার সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে কী করবেন? লেয়ার মাস্ক, এটা কী করতে হবে? লেয়ার মাস্ক করে দেবেন। তো লেয়ার মাস্ক করার পরে আমরা জানি যে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, এখানে হোয়াইট থাকলে উপরে থাকবে কি? কালো। কালো থাকার পর এবার হচ্ছে আপনি এটাকে নেন, বড় করে দেন, ব্রাশটাকে আপনি বড় করেন, বড় করার পরে আপনি এখান থেকে যে ড্র্যাগ করেন। এবার একটু কি করবেন, একদম ফুল হার্ডনেসটাকে জিরো না করে আপনি এটাকে 50%-এ নিয়ে যাই, আমরা 50% নিয়ে আমরা দেখি আসলে কী অবস্থা। আপনি কি করবেন, ঘরের উপর থেকে আর কি, ঘরের উপর থেকে আপনি ড্র্যাগ করবেন যাতে আপনার ঘরটা বের হয়। মূলত হচ্ছে কি আপনার এইটার জন্য আপনি আরেকটা কাজ পদ্ধতি অবলম্বন করতে পারেন। আপনি কি করতে পারেন, এখান থেকে অপাসিটি কম করতে পারেন কোনটা? মানুষটার। তাহলে আপনি আপনার ঘরটাকে স্পেশালি আপনি দেখতে পারতেছেন, ঠিক আছে? ঘরটাকে আপনি ভালোভাবে দেখতে পারতেছেন, আপনার ঘরের একদম কোন পর্যন্ত আছে আর কি এটা, ঠিক আছে? তাহলে আমরা এটাকে দেখে নিলাম। এবার হচ্ছে আপনি এটাকে সুন্দরভাবে ড্র্যাগ করেন। আমরা অপাসিটি কি রাখছি, মানে এটা হার্ডনেস রাখছি হচ্ছে কি আমরা 50% করে দিলাম। এটাকে আপনি আরও একটু, এবার আমরা একটু অপাসিটি বাড়াই দেখি, এটা হচ্ছে আরও যাবে ভিতরের দিকে মনে হয়। দেখেন এখন যদি আপনি মুভ করতে যান, মুভ করতে গেলে আপনার কি কি জিনিস ধরতে হবে, আপনার এই হাত এই সবগুলোকে ধরে একটু মুভ করা লাগবে। আমরা এখান থেকে সবগুলোকে ধরে নিই, একদম পুরো সবগুলোকে ধরলাম, ধরে আমরা আরেকটু ভিতরের দিকে বা আরেকটু উপরের দিকে আমরা একটু উঠাই দিলাম এটাকে, ঠিক আছে? সবগুলো ধরতে হবে এই কারণে, কারণ আপনি যদি শুধু মানুষটাকে ধরেন তখন আপনার দেখবেন হাত নাই হয়ে গেছে, আবার হাত আরেক জায়গায় চলে গেছে, আপনার ইমেজ আরেক জায়গায় চলে গেছে। এই জন্য আমরা সবগুলো একসাথে ধরলাম যাতে সবগুলো একসাথে কি আপনার মুভ হয়, ঠিক আছে? এবার আমরা একটু অপাসিটিটা বাড়াই দেখি কি অবস্থা। এখন হচ্ছে আমরা এবার হচ্ছে কি আপনার আবার হচ্ছে মাস্কে আসলাম, আসার পর হচ্ছে আপনার ব্রাশ টুল নিলেন, তাহলে একটু ভিতরে ভিতরে গেছে মনে হচ্ছে না? এবার এই এখান থেকে বিল্ডিংটা আমার আর একটু আছে মনে হয়। আচ্ছা আমরা একটু অপাসিটি কম করে নিলে ভালোভাবে দেখতে পারবো। হ্যাঁ এই পর্যন্ত দেখেন, এই যে এটার কর্নারটা আছে না, এই পর্যন্ত কর্নারটা আপনি দেখেন অটোমেটিক শ্যাডো পড়তেছে এখানে, তাই না? মানে এটার যে ছায়া, আপনার ঘরের যে হাউসের যে ছায়া আছে সেটা এখানে আপনার পড়তেছে। আপনার দেখে নেবেন কোন পর্যন্ত আপনার এটা আছে, আপনি তার মানে এই যে বডির ভিতরে আপনার এটা পড়তেছে, মানে আপনি ভিতরে যে ঢুকে আছেন এটা যাতে বুঝে, মানে রিয়েলিস্টিক আর কি। এবার হচ্ছে আমরা এখান থেকে অপাসিটিটাকে ফুল আমরা করে দিলাম, ঠিক আছে?
এখান থেকে যদি মনে হয় যে একটু বেশি বেশি হয়ে গেছে আর কি, কালারটা বেশি বেশি হয়ে গেছে, তাহলে হোয়াইট কালারটা করে, হোয়াইট কালারটা নিয়ে আপনি কি করবেন, এখান থেকে একটু আবার এই কালারটাকে আপনি একটু সরাই দেন। হোয়াইট কালারটা নিয়ে কি আপনার একটু এখান থেকে কালো জিনিসটাকে সরাই দেন। কালোটা ভালো দেখা যাচ্ছিল না, বাকি ওকে ছিল। এই কালোটাকে আমরা একটু সরাই নিলাম, তার মানে ভিতরের দিকে সে চলে গেছে আর কি এখানে। আর এই পাশ থেকে আমরা একটু আর মাথাটাকেও একটু হচ্ছে আরও, না এরকম না, আপনি কি করতে হবে, হার্ডনেসটা এখন একটু আবার কমাই দিতে হবে। কমানোর পরে এবার হচ্ছে আপনি দূর থেকে আপনি একটু ব্রাশ করেন, দূর থেকে। ঠিক আছে, দূর থেকে আমরা করে নিলাম, তাহলে আমাদের কাজ মোটামুটি কি আপনার শেষ। এখন একটা শ্যাডো ইউজ করতে হবে কোথায়, এইখানে। এই যে মেয়েটা যে একদম মানে আস্ত বসে আছে আর কি, এখানে এটা বোঝা যাচ্ছে না আর কি। এই জন্য হচ্ছে আমরা মেয়েটার ইমেজটাকে আবার সিলেক্ট করবেন, এটার নিচে একটা লেয়ার হবে, এটার নিচে আমরা লেয়ারটা নিয়ে নিলাম। এবার হচ্ছে আপনি কি করবেন, এখান থেকে পলিগন লেসো টুল, পলিগন লেসো টুলটাকে সিলেক্ট করবেন। পলিগন লেসো টুলটাকে সিলেক্ট করার পরে আপনার এখান থেকে আমরা দিয়ে দেখতে পারি, অথবা না আমরা হচ্ছে সরাসরি ব্রাশ টুলই নেই, ব্রাশ দিয়ে দিতে সুবিধা হবে। ব্রাশ টুল নেওয়ার পরে আপনি একদম জুম করবেন, জুম করে আপনি এই আপনার ব্রাশটাকে আপনি ছোট করবেন, ছোট করে দেখবেন অর্ধেক রাখবেন হচ্ছে আপনার অবজেক্টের ভিতরে, আর অর্ধেক রাখবেন হচ্ছে কি আপনার বাইরে। ব্রাশটাকে অর্ধেক রাখবেন হচ্ছে আপনার ভিতরে, আর অর্ধেক রাখবেন হচ্ছে কি বাইরে, তাহলে হচ্ছে আপনার শ্যাডো এখান থেকে দুই পাশ থেকেই ভালোভাবে পড়বে। এই ধরেন এই পর্যন্ত আমরা শ্যাডো দিলাম, যদি এই পর্যন্ত দিতে চাই আগে দিয়ে দেখি, আপনার অর্ধেক থাকবে বাইরে, অর্ধেক থাকবে, তাহলে এখান থেকে একটু কম পড়ছে। এবার হচ্ছে আমরা কি করব, ফিল্টারে চলে যাব। ফিল্টার থেকে ব্লার থেকে হচ্ছে কি আপনার গসিয়ান ব্লারটাকে আপনি বাড়াই দেন। এইভাবে আমরা রাখলাম, 17-তে রাখলাম, 17.6 এইভাবে রাখলাম। এখান থেকে এটা দেওয়ার দরকার নাই, যদি মনে হয় যে দেওয়ার দরকার আছে তাহলে আপনি একটু দিয়ে নেবেন, ঠিক আছে। কারণ ওইখান থেকে মানে সরাসরি এদিক আলো না, এদিক দেওয়ার দরকার প্রয়োজন আসলে, কারণ আপনার লাইট এখান থেকে, সূর্যের আলো এখান থেকে, তাহলে এই সাইডে থাকতে পারে। তাহলে আমরা আমাদের লেয়ারে থাকা অবস্থায় আবার ব্রাশ টুলটা নেন, নিয়ে হচ্ছে এই যে এবার ভিতরে থাকবেন, একটু ভিতর থেকে এই সাইডে দিয়ে দেন। তাহলে হচ্ছে আবার ফিল্টার থেকে হচ্ছে গসিয়ান ব্লার, ঠিক আছে। একটু কম করে দিই এবার, কারণ এখানে ডাবল অ্যাপ্লাই হয়েছে না, আমাদের একসাথে করা লাগতো, কারণ এখন আপনার আলাদা আলাদা হয়ে গেছে, তাই না। এবার হচ্ছে আপনি ওকে দিয়ে দেন, তাহলে হচ্ছে আমাদের এখান থেকে মোটামুটি কাজ, এখান থেকে আপনার এতটুকু শেষ। আমাদের শ্যাডো দিলাম এখানে আমরা, তাহলে এখানেও আপনি লিখে রাখেন শ্যাডো আমরা এখানে দিয়ে রাখলাম। তাহলে এই যে শ্যাডোটা আমরা এখানে পড়ছি, আর এখানে আপনার হাত চেঞ্জ করা হয়েছে, এখানে আপনার এইটাকে আমার চেঞ্জ করা হয়েছে, মোটামুটি এখানে ওকে আছে। এরপর হচ্ছে আপনার দেখেন এরপর কি ছিল, হাড্ডিগুড্ডি। এইবার দেখেন এখানে এই যে পাখির যে আপনার ইয়ে আছে, মানে ডালপালা আছে, দেখেন ডালটা হচ্ছে কোন দিকে গেছে, এদিক থেকে একটা বের হয়েছে, এদিক থেকে একটা, আর হচ্ছে উপরের দিকে একটা, এবং উপরেরটা হচ্ছে কি আপনার এই কাক পাখিটা বসছে, ঠিক আছে, উপরেরটায়। এবং কোন কোন পজিশনে আছে দেখেন, এই যে দুইটা জানালা যেখানে আছে এখান থেকে বের হয়েছে, আর এই ছোট এবং বড়টার মাঝখান থেকে এই ডালটা বের হয়েছে, আর উপরেরটা হচ্ছে আপনার এটার পাশ থেকে বের হয়েছে। আপনি এই পজিশনেই বসাবেন, এই পজিশনে হচ্ছে কি আমরা বসাবো। এখন তাহলে হচ্ছে আমার লাস্ট ইমেজ কোনটা, গাছ যেটা আছে, গাছ ইমেজটা হচ্ছে আমরা বসাবো এখান থেকে। তাহলে 5 নাম্বার ইমেজটাকে আপনি অন করেন। এইটা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে একটু ঝামেলা, কারণ এখানে 2 কালার আছে, তাই না। এইটাকেও আমরা দেখি, এটাকে আমরা ম্যাজিক 1 টুল দিয়ে অ্যাড টু সিলেকশনে রেখে আপনি শুধু এই কালো যেটা আছে, মানে আপনার শুধু গাছকে আপনি সিলেক্ট করেন, একটু জুম করে আপনার গাছটাকে আপনি সিলেকশন করে আগে নিয়ে যান। তারপরে কি বাদ দেবেন না বাদ দেবেন সেটা হচ্ছে ওইখানে যাওয়ার পরে আমরা, আচ্ছা আমরা আগে হচ্ছে একবারে ইসে সিলেক্ট করে দেখি, আমরা সিলেক্ট সাবজেক্ট থেকে একবার ট্রাই করে দেখি কি অবস্থা। সিলেক্ট সাবজেক্ট, আর সরাসরি হচ্ছে আরেকটা কাজ কি করতে পারি, আপনার অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আসতে পারি, যদি আমরা ওই সুযোগ থাকে।
যদি ওই সুযোগ থাকে তাহলে হচ্ছে কি আপনার রিমুভ বিজি নাম শুনছেন না? হ্যাং করছে। রিমুভ বিজি যেটা আছে, এই রিমুভ বিজি থেকে হচ্ছে কি আপনার এটা করা যাবে আর কি। একটার ভিতরে আর একটা গেছে। দেখি আমরা ফটোশপের ভিতরে আগে থাকি। এই যে এটার জন্য বেজালটা করতেছি। এতক্ষণ তো লাগার কথা না। আচ্ছা কি করছে দেখছেন? মোটামুটি ভালোই সিলেকশন করে দিছে মনে হয়। দেখি একটু জুম করে আমরা। দেখেন সিলেকশন দিছে ভালোই। আমরা এবার হচ্ছে কি আপনার এটাকে পাত করতে পারেন। পাত করে দেখি কি অবস্থা। এটা হচ্ছে আপনার মেকওয়ার্ক পাথ। মেকওয়ার্ক পাথে এখান থেকে ওকে দিয়ে দিই। তাহলে দেখেন দুনিয়ার পাথ হয়ে গেছে না? এবার হচ্ছে এটাকে কন্ট্রোল ইন্টার দেন। কন্ট্রোল ইন্টার সিলেকশন হওয়ার পরে আমরা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে হচ্ছে এটাকে আলাদা করে ফেলি। কন্ট্রোল জে আলাদা করে নিলাম। নেওয়ার পরে এটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এইবার এটাকে ধরে হচ্ছে আমরা আমাদের ইমেজের ভিতরে নিয়ে আসি। এখন ইমেজের ভিতরে নিয়ে আসার পরে এটাকে সবার উপরে উঠিয়ে দেন। ইমেজটাকে সবার উপরে উঠান। কন্ট্রোল টি দিয়ে ছোট বড় করেন। এখন আমরা এখান থেকে বাদ দেব আমার কোন জায়গায় কোন ডালটা গেছে আর কি। ঠিক আছে? এখান থেকে দেখেন আপনার আমাদের পুরো জিনিসটা কিন্তু লাগবে না। পুরো জিনিসটা আমাদের রাখার প্রয়োজন নাই। এখান থেকে আমরা এই যে এখান থেকে আপনার এইগুলো রাখতে পারি। আমাদের এখানে যেই জিনিসটা আছে আর কি, মানে আপনার এখান থেকে কোন টাইপের ডালটা গেছে আর কি। মানে এখান থেকে একটা গেছে আর এখান থেকে দুইটা আর ওই পাশ থেকে আছে আপনার একটা। তাহলে আমরা এখান থেকে আপনার অনেক কিছু আপনি ডিলিট করে দিতে পারেন। এখান থেকে হচ্ছে ধরেন আপনার কি করবেন, এখন কোন টুল নেবেন, এটাকে কাজ করতে হলে আপনার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট থেকে রাস্টারাইজ করতে হবে। মানে আপনার মানে নর্মাল ইমেজ করতে হবে। তাহলে রাইট বাটনে প্রেস করে আপনি এখান থেকে রাস্টারাইজ লেয়ার পাবেন। রাস্টারাইজ লেয়ার এটাকে করে দিলেন, নর্মাল লেয়ার হয়ে গেল। ঠিক আছে? এখন আপনার যেই যেই জায়গাটুকু প্রয়োজন সেই জায়গাটুকু আমরা সিলেক্ট করবে। ধরেন এখান থেকে হচ্ছে আপনার আমাদের এই যে লম্বা যে ডালটা আছে, লম্বা যেটা আছে, এই লম্বাটাকে আমরা নিয়ে নিই আগে। ধরেন আপনার এখান থেকে লম্বাটাকে আমরা একটু আলাদা করে নিই। ধরেন এখান থেকে আপনার এতটুকু আমরা কি করবেন, কন্ট্রোল জে দিয়ে আলাদা করেন। তাহলে আপনার এই যে এইটা হয়েছে, এখান থেকে আরও কিছু বাদ দিতে হবে। এবার ধরেন হচ্ছে আবার আমরা লেয়ারে আসলাম। এখানে আপনি ট্রি লেখেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। ট্রি আমরা লিখে দিলাম। এরপর ধরেন এখান থেকে হচ্ছে আপনার এখান থেকে আমরা এই পার্টটায় আমরা নিয়ে যাই। মানে এই পার্টটা নিলাম। এটাকেও কন্ট্রোল জে দিয়ে হচ্ছে আপনার আলাদা করেন। আলাদা করার পরে মেইনটাকে আমরা বন্ধ করে দিই। ঠিক আছে? মেইনটাকে বন্ধ করে দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু লক করে দেন যাতে এটা নড়াচড়া না করে। আমরা এই যেটা এইটাকে ধরলেন, ধরার পর এখন এইটার কিন্তু অনেক কিছু আমার প্রয়োজন নাই। এইটার অনেক জায়গা আমার দরকার নাই। তাহলে এইটাকে আপনি কি করবেন, এখান থেকে ইরেজার টুল আছে। ইরেজার টুল দিয়ে আপনি দেখবেন যে আপনার ওইখানে কি কি আছে, কোন ডালটা আছে, তাহলে ওইটা জিনিসটা রাখবেন, বাকিটা দরকার নেই আমার। এখান থেকে এই যে আপনার এটা মুছে দিই। একটা ডাল বের হয়েছে না শুধু, এখান থেকে আপনার এই পর্যন্ত আমরা রাখলাম। রাখার পরে এইটাই যে হন্টেড হাউস কই সেটা নিচে পাঠাই দেবো। তাহলে একদম নিচে চলে আসছে। আসার পরে কোন থেকে এখান থেকে বের হয়েছে না, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু স্মার্ট অবজেক্ট করে দেন, নাহলে আবার রেজুলেশন খারাপ হয়ে যাবে। কন্ট্রোল টি দেওয়ার আগে হচ্ছে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিই। এবার কন্ট্রোল টি, এবার একটু আপনি বড় করেন এবং অ্যাঙ্গেলটা পরিবর্তন করে দেন। এইভাবে হচ্ছে কি আপনার অ্যাঙ্গেল পরিবর্তন করে দেন। ঠিক আছে? তাহলে এইটা এইভাবে রাখলাম। আর এইটারও কিন্তু আপনার বেশি জিনিসের প্রয়োজন না। এখানে দুইটা জিনিস আছে। আমরা এইটাকে হচ্ছে কি আপনার ইরেজ টুল দিয়ে
কোনটাকে ফেলাবো আপনার হচ্ছে, ধরেন এই পাশ থেকে এইটাকে নাই করি, আপনি একদম একুরেট ভাবে মুছবেন যাতে হচ্ছে বোঝা না যায় আর কি। এটার দরকার আছে নাই, আগে একটা নিয়ে বসাই দেখি কি অবস্থা। এইটাকে হচ্ছে, এইটাকেও আপনার একদম ওয়ান্টেড হাউসের নিচে পাঠাই দেন, নিচে পাঠায়, তাহলে এই যে দুই ঘরের মাঝখান থেকে বের হয়েছিল না এটা, তাহলে এইটাকেও আমরা আর একটু বড় করতে হবে সম্ভবত। আমরা আবার একটু দেখি কোথায়, হ্যাঁ এই দেখেন এইটা মানে মানে এটার বরাবর আর কি, তো এইটা আর একটু বড় হবে আর কি। কন্ট্রোল টি, তো এইটাকে আমরা একটু কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কন্ট্রোল টি। দেখেন আপনার এইখানে সব কিছু আছে, আপনি শুধু আইনে বসাবেন আর কি, দেখবেন বসাবেন, দেখবেন আর হচ্ছে অ্যাডজাস্ট করবেন আর কি। তো এত মিল হয়তো ওইখানে ইমেজের সাথে আমাদেরটা নাও মিলতে পারে, যে এইটার ইমেজ, তো এই জন্য আমরা একটু এটা এইভাবে রাখলেন। এইটা চাইলে একটু কেটে দিতে পারেন, সমস্যা নাই, কেটে দিলেন আর কি, ধরেন এটা রাখলাম এইখানে। আর এইটাকে হচ্ছে কি করবেন, ডুপ্লিকেট, এই যেটা এটাকে হচ্ছে আপনার এখান থেকে ডুপ্লিকেট করলেন, কন্ট্রোল টি দিলেন, দেওয়ার পরে রাইট বাটনে প্রেস করে এটা কি কোন দিকে ঘুরাবেন, হরিজন্টাল না ভার্টিক্যাল, হরিজন্টাল ঘুরাবো আমরা, হরিজন্টাল ঘুরাই দিলাম। ঘোরানোর পরে এইটাকে হচ্ছে আপনার কোন দিকে বের হয়েছে, এখান থেকে না, এই যে দুই জানলা যেখানে ছিল আর কি, এইটা হচ্ছে আপনার এইভাবে থাকবে এবং একটু ছোট থাকবে, যেহেতু বেশি বড় করলে আপনার আবার আমাদের আর্টবোর্ডের বাইরে চলে যাবে আর কি। তো এটাকে আপনার এইভাবে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে মোটামুটি আমার এখান থেকে হয়ে গেছে। এরপর হচ্ছে পাখি, ফাইল থেকে ওপেনে গিয়ে হচ্ছে আপনার পাখি আছে একটা সিঙ্গেল, এই যে এটা শালিক না কি, এটা কাউয়া, কাউয়া না, তাহলে এইটাকে হচ্ছে আপনার আমরা এইটাকে হচ্ছে আমরা এখান থেকে অবজেক্ট সিলেকশন লেসো টুল থেকে হচ্ছে আমরা এখান থেকে ইজি করতে গেলে লাগাই দেরি, বেশি ভালো সিলেক্ট করতে চায়। এটার অবজেক্টটা শুধু ওই যে পার দিকে খেয়াল রাখবেন, পাটা দুইটা পা এক জায়গায় হয়ে গেছে, তো ওইখান থেকে একটু হয়তো এলোমেলো সিলেকশন হইতে পারে, তো ওইখান থেকে একটু ভালোভাবে দেখবেন আর কি যে সিলেকশনটা ভালোভাবে হয়েছে কিনা আর কি, ঠিক আছে। বাকি জিনিস দেখবেন আপনার ঠিকঠাক আছে। তাহলে আমরা এবার এইটাকে হচ্ছে আপনার সিলেকশন টুলে, আপনার এই যে এই অবজেক্ট টুলে বেশিক্ষণ থাকবেন না, এটা কিন্তু ডিস্টার্ব করবে আর কি। দেখেন এখানে ঠিকঠাক আছে কিন্তু ভিতরের পার্টটা সিলেকশন নাই, তাহলে আমরা কি করবেন, আপনার লেসো টুল নেন, লেসো টুল নিয়ে হচ্ছে কি আপনার মাইনাস সিলেক্ট করবেন, লেসো টুল নিয়ে কি মাইনাস সিলেকশন করবেন, তাহলে সিলেকশনের ভিতরে সিলেকশন হবে, নাহলে কিন্তু হবে না। মাইনাস সিলেক্ট করবেন তাহলে হচ্ছে কি সিলেকশনের ভিতরে সিলেকশন হবে, পা আবার বেশি কাটে যাবে, তো আমরা একটু আর যদি সিলেকশনের ভিতরে সিলেকশন যদি আমরা কাটতে চাই তাহলে হচ্ছে কি অ্যাড সিলেকশন। এবার আমার হয়ে গেছে, এইটাকেও আপনি পাত করে দেন, সমস্যা নাই, সবগুলোকে পাত করে রাখেন যাতে পরবর্তীতে আপনার এডিট করতে সুবিধা হয়। পাত করে নিলাম, কন্ট্রোল ইন্টার, এবার হচ্ছে কি আপনার কন্ট্রোল জে, রাইট বাটন প্রেস, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার এটাকে ধরে সুন্দরভাবে নিয়ে আসেন। এবার এইটাকে একদম সবার উপরে উঠিয়ে দেন, সবার উপরে, কন্ট্রোল টি, টি দিয়ে হচ্ছে আপনি এটাকে ছোটো করেন, এটা কোন দিকে ছিল, যে কোনো একদিকে থাকবে এটা, তো আমরা হচ্ছে এটাকে জুম করেন, জুম করে ছোট করেন, ছোট করে দিয়ে আমরা এটাকে কোন ডালে রাখা যায় দেখেন, এটাকে এটা একটু ঘুরেই দিই দেখি হরিজেন্টালি কোন ডালে, পা তো মিলতেছে না এখানে, এই দিকে রাখতে হবে এই যে এইভাবে, বা হচ্ছে আপনার ইন্টার দিয়ে দেখি কি অবস্থা। এইখানেই রাখেন, ঠিক আছে, এইখানে রেখে দেন। এখন আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পাতা, লিফ। দেখেন এটার ভিতরে অনেকগুলো পাতা দেওয়া আছে এবং পাতাগুলোকে ব্লার করা, দেখেন এই যে এখানে বোঝা যায় না, কিন্তু এই যে গাছের সাথে পাতা আছে, এই পাতাটাকে আপনার ম্যানুয়ালি বসাতে হবে। দেখেন এখানে অনেকগুলো
মানে আপনার এই গাছটা ঝরে গেছে, মানে পাতাগুলা ঝরে গেছে আর কি, ওই টাইপের। আপনার এই গাছের পাতাগুলো ঝরে গেছে এবং পাতাগুলো বিভিন্ন জায়গায় হচ্ছে কি আপনার ছড়াই ছিটিয়ে গেছে। এখন আপনার এখান থেকে হচ্ছে আমরা লিফ সার্চ করবেন, লিফ সার্চ করার পরে এখান থেকে হচ্ছে আপনার পাতা নিতে হবে, এমন পাতা যেটা হচ্ছে কি আপনার ওইটার সাথে অ্যাডজাস্টমেন্ট যাতে আপনি করতে পারেন, ঠিক আছে? পাতাগুলো নিতে হবে। সিঙ্গেল পাতা, একটা পাতা আমরা নেই, সেই একটা পাতা থেকে আমরা অনেকগুলো পাতা ক্রিয়েট করব। ধরেন এই পাতাটা আমরা নিলাম, এই প্রপোর্শনটা নিলে সুবিধা কি হয়েছে, আপনি এটাকে চাইলে রোটেট যখন করবেন তখন দুইটা আপনি করতে পারবেন, একটা ছোট একটা বড়। কারণ এইটাকে আমরা হচ্ছে ডাউনলোড না করে সরাসরি কপি করতে পারি, কপি করার দরকার নেই, আমরা সেভ ইমেজ দিই। সেভ হয় কিনা এটা হচ্ছে বিষয়। এটা লাস্টে কি আছে, আচ্ছা সেভ মনে হয় হইতেছে, দিলাম। এবার এটাকে আমরা অন করি গিয়া, এইটাকে হচ্ছে আপনি কি করবেন, প্লেস করে দিই। এটাকে হচ্ছে আমরা প্লেস লিঙ্ক কোথায়, এই যেটা, এটা পিছনে একটা সাদা ব্যাকগ্রাউন্ড, জাস্ট এক ক্লিকে রিমুভ হয়ে যাবে। এই যে ব্যাকগ্রাউন্ড ইরেজারের ভিতরে, ইরেজ টুলের ভিতরে ম্যাজিক ইরেজার, একটা ক্লিক করবেন হয়ে যাবে। কিন্তু এখানে কি সিগন্যাল দিতেছে দেখেন, মাউস কাজ করতেছে না। এর কারণ হচ্ছে এটা লিঙ্ক করা আছে, আমরা যখন প্লেস করছি তখন এটা লিঙ্ক করা আছে। এখানে ক্লিক করবেন, এই যে ওকে দেবেন, ওকে দিলে হচ্ছে রাস্টারাইজ হয়ে গেছে। এবার একটা ক্লিক করেন, এটা আপনার চলে যাবে। এরপর হচ্ছে আপনার এইটাকে এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে ফেলেন, আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এইটাকে হচ্ছে আপনি একটু ছোট করেন, আমরা এটাকে ছোট করে নিলাম। ছোট করার পরে কন্ট্রোল ডুপ্লিকেট করতে হবে আগে, এটাকে ডুপ্লিকেট করলাম। এবার হচ্ছে কন্ট্রোল টি, তারপর রাইট বাটন প্রেস, এখান থেকে ফ্লিপ হরিজেন্টাল, তাহলে ঘুরে গেছে। ঘুরে যাওয়ার পর এটাকে আপনি ছোট করবেন। ছোট করার পরে এই সেম প্রপোর্শনে আপনি রাখেন, একদম বেশি ছোট হয়ে গেছে। এবার ওকে দিয়ে আপনি অ্যাডজাস্টমেন্ট করেন একটু, দুইটা কি জায়গায় আছে না, এই মরা গেছে, এত সুন্দর পাতা দিতে হবে। এবার দুইটাকে আপনি সিলেক্ট করে কন্ট্রোল টি দিয়ে আপনি একটু ছোট করেন। পাতা একেবারে বেশি হয়ে গেছে, আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় কয়েকটা দিয়ে রাখি। একটা ছিল, কোনো সমস্যা নাই। আমরা একটা কি পাতা থাকে কোনো সময়, তো ভুল দিছে। হ্যাঁ, পাতা তো ঝরেই গেছে, আরও ছোট করতে হবে, মানে গাছ অনুযায়ী পাতা একটু বেশি বড় হয়ে গেছে। এই তাহলে একটু ছোট ছোট থাকুক। এইভাবে হচ্ছে আপনার এই যে দুইটা অ্যাঙ্গেলে আপনি অনেকগুলো পাতা আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, পাতা গজাইতেছে আর কি। কালারটা এইভাবেই পরীক্ষা ইসে দেয়া আছে, সবুজ। বুঝে যাওয়ার দরকার নেই, বুঝে গেলেই তো সমস্যা, আপনি না বুঝতে পারলেই তো। আপনার যদি কালারফুল দেয়, আপনাকে যদি কালারফুল ইমেজ দিয়ে দেয়, তাহলে তো আপনাকে বলবো এরকম বানান আপনি হুবহু, তাহলে আর সমস্যা বেশি না। আপনাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলে চাইলে আপনি যে কোনো কালার অ্যাপ্লাই করে কোনো রকম করতে পারলেই হয়েছে, তাই না? কিন্তু যদি কালারফুল থাকে তখন তো বিপদ না বেশি। আপনার এই জন্য হচ্ছে কালারফুল না থাকলে ভালো। বেশি পাতা দিব না, আমরা কয়েকটা পাতা দিয়ে রাখবো আর কি। এটা করতেই তো দেখবেন যে অনেক টাইম লেগে যাবে। আর বাকি পাতা কি করবেন, অনেকগুলো ছড়াই ছিটাই দেবেন এইদিক, মানে পাতা যে উঠতেছে, হন্টেড হাউস না, মনে করেন যে ভূতের বাড়ি আর কি, তো সেখানে তো আপনার পাতা পুতো তো এরকম উড়বে। হ্যাঁ, এইটা বাড়ির মালিক আর কি, ঠিক আছে। হ্যাঁ, তো এই পাতা একটু এই আপনার অনেকগুলো আমরা দিয়ে রাখলাম না। এখন পাতাগুলো একদম মানে আছে, মানে ফ্রেশভাবে আছে। আমরা এটাকে কী করবেন, একটু ফিল্টারে যাবেন, ফিল্টারে যাবেন, আমরা একটু মোশন ব্লার করবো আর কি। তো ব্লারের ভিতরে দেখবেন এখান থেকে মোশন আছে, মোশন ব্লার। এই মোশন ব্লার মানে এরকম গাড়ি যেরকম চলে গেলে যেরকম দেখা যায় না, এরকম মোশন ব্লার ওরকম হবে আর কি। কোনটা সিলেক্ট করলাম আমরা, এই যে এটা দেখেন, এই যে মোশন হয়েছে না, নর্মাল ছিল এরকম, এই যে এরকম আর কি। আপনাকে দৌড় দিছে, পাশ দিয়ে দৌড় দিছে আর কি, তাই না? পাশ দিয়ে কেউ দৌড় মারছে আর কি, এরকম। এখন এইটা আপনি ম্যানুয়ালি সবগুলো অ্যাপ্লাই করতে পারবেন। অল প্রেস করে দেখেন, এই একটা অ্যাপ্লাই হয়েছে না, অলটার প্রেস করে আপনি ধরে ধরে এইখানে ছেড়ে দেন, তাহলে ওইটার ভিতরে অ্যাপ্লাই হয়ে যাবে। অল প্রেস করে বিভিন্ন লেয়ারে আপনি ছেড়ে দেন, যেই যে লেয়ারে ছিল পাতা, ওই লেয়ারে হচ্ছে কি আপনি ছেড়ে দেন। আবার ডালের লেয়ারে দিয়েন না আবার, তাইলে আবার মানে একটু হয়ে গেল না, ওই যে ডালের লেয়ারে পড়ছে আর কি। তো এরকম দেখে দেখে আপনার এই লেয়ার কোন জায়গায় আছে, এইখানে আছে, তাহলে এই অ্যারোতে প্রেস করবেন, এই ফিল্টারটা ধরে সুন্দরভাবে
ওইখানে নিয়ে ছেড়ে দেবেন এই, তাহলে আপনার এইখানে এটা পড়ে যাবে। তো এরকম আপনি দিয়ে দিলেন। এখন কিন্তু আসলে হন্টেড হয় নাই। এখন কি করতে হবে, একটু কালো করতে হবে। আপনি হাউসটাকে সিলেক্ট করবেন, হাউস, এই যে হাউসটাকে সিলেক্ট করবেন। হাউসটাকে সিলেক্ট করার পরে হাউসের উপরে নতুন একটা লেয়ার নেন। লেয়ার নেব এই কারণে আপনি সরাসরি চাইলে হাউসের উপরে অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু দেখার জন্য, কারণ নাহলে আবার কন্ট্রোল জেড দিয়ে পিছনে আসতে হবে। নতুন লেয়ার নিলে কি হবে, আমরা লেয়ারটা চাইলে অনায়াসে আমরা ডিলিট করে দিতে পারবো। লেয়ার নিলাম, এবার হচ্ছে কালো কালার থাকবে। ব্রাশটাকে একটু হালকা বড় ছোটো করে নেন আপনার সুবিধার্থে। এই যে জায়গাটা আছে, এই জায়গাগুলো হচ্ছে কি আপনার এত না, এখান থেকে ফ্লোটাকে আমরা কমাই দিই। ফ্লোটাকে ধরেন আপনার 40-এর 50-এর মধ্যে রাখেন। অপাসিটিটা আমরা একটু কম করি, আর একটু ছোট করে একটু কালো কালো যাতে আপনার একটু মনে হয়, তাই না? বেশি দিবেন না, এক এক ড্রাগ চেষ্টা করবেন আর কি। দেখি মুড চেঞ্জ করলে কি অবস্থা। মায়ও তো মিলতেছে না। আমরা হচ্ছে একটু ডিলিট করে দেই। বলেন তো কিভাবে দেওয়া যায় এটার উপর কালো কালো? কিসের? আচ্ছা, আমরা আগে নিচের সাইডটা একটু ব্লার করে নেই। আমরা হচ্ছে সবার উপরে একটা লেয়ার নেই, উপরে লেয়ার নেওয়ার পর ব্রাশ টুল বড় করেন। এই সাইডটা একটু কালো থাকবে, আর এখান থেকে এগুলোতে একটু ঠিকঠাকই আছে। হাউসটাকে আমরা একটু কালো করার প্রয়োজন, এই জন্য আমরা আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারি। আমরা হচ্ছে ফিল্টার ইউজ করব। এখান থেকে গিয়ে আমরা অ্যাডজাস্টমেন্টে যাই। অ্যাডজাস্টমেন্টে গেলে আমরা এখান থেকে হচ্ছে আপনার কি করবেন, কার্ভস, আমরা একটু কার্ভসটা নিলাম। কার্ভসটা নেওয়ার পর আমরা যদি নিচের দিকে যাই, তাহলে হাউসটা একটু কালো হবে না? এই, তাহলে আমরা একটু হাউসটাকে এভাবে করে দিলাম। আর মেয়েটা একটু বেশি ফর্সা হয়ে গেল এখানে, থাক, এত একটু ফর্সাই থাকুক এই, ঠিক আছে? তাহলে হচ্ছে আপনার এইটা আমরা, তাহলে আমাদের আর ওই যে ব্রাশটা অ্যাপ্লাই করতে গেলে তখন মিল মতো হবে না আর কি, তাই না? এই জন্য আমরা কী করলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে হচ্ছে আমরা কী করলাম, কার্ভস নিলাম। কার্ভস নেওয়ার পর কার্ভসটাকে হচ্ছে কি আমরা একটু নিচের দিকে দিয়ে দিলাম। আর মেয়েটা এইভাবেই থাকুক, মেয়েটার আর এডিট করার প্রয়োজন নেই। মেয়েটাকে আপনার আমাদের সাদা কালোর ভিতরেও কিন্তু সেই ফর্সাই দেখাচ্ছে, তাই না? সাদা কালোর ভিতরে ফর্সা দেখাইতেছে না? এই যে সাদা কালোর ভিতর তার মানে এরকম ফর্সা দেখায়, তার মানে এটা ওইভাবেই রাখছে আর কি, ঠিক আছে? মানে ওইটাকে আর ওইভাবে আর এটাকে ইডিট করে নেয়। বড় যে ইডিট আমরা কি করতে পারি, মেয়েটাকে ধরেন আপনার মেয়েটার ইমেজ কোথায়, এইটাকেও আপনি অ্যাডজাস্টমেন্ট আন। এখানে আরেকটা সমস্যা হয়েছে, আমরা যে কার্ভস ইউজ করলাম, এই যে কার্ভস, এই কার্ভসটাকে কী করতে হবে, ক্লিপ করে রাখতে হবে না, তাহলে শুধু ঘরের উপরেই পড়বে, তাই না? অ্যান্ড ঘরের উপরে ছাড়াও কিন্তু ভালোই দেখায় আর কি, সব জায়গায় মোটামুটি পড়ছে না, এভাবেও খারাপ ভালোই দেখায়। এইভাবেই রাখলাম আমরা, চাইলে ঘরের উপরেও দিতে পারবেন। এবার হচ্ছে মেয়েটাকে ধরে মেয়েটার উপরেও আমরা হচ্ছে ধরেন আগে হচ্ছে কালার ব্যালেন্স নিয়ে দেখি কি অবস্থা হয়। কালার ব্যালেন্স হচ্ছে কি আপনার একটু রেডিশ টাইপের হবে, এটা ভালো হবে, মানে তাহলে আপনার একটু অ্যাডজাস্টমেন্টটা একটু মিলবে। হাত কিন্তু আবার আলাদা পড়ে গেছে, হাতটার উপরে তাহলে লেয়ারটা আমরা উঠাই দেবো। হাত কোথায় আছে, হ্যান্ড, এই দেখেন হ্যান্ডের উপরে এই, তাহলে পুরো জিনিসটা আপনার এখানে পড়ছে, তাই না? এই জিনিসটাকে আসলে গ্রুপ করে রাখা উচিত, একটা এবং হ্যান্ড, এই পুরো জিনিসটা হচ্ছে আপনার গ্রুপ। স্মল হাউস আর হচ্ছে কি আপনার হ্যান্ড, এটা হচ্ছে গ্রুপের ভিতরে চলে গেল। আর হচ্ছে আপনার গ্রুপটাকে অন করলাম, আর হচ্ছে আমরা এইটাকে এই গ্রুপের ভিতরে পাঠাই দিলাম। তাহলে আমরা শুধু হচ্ছে আপনার এই গ্রুপের ভিতরে অ্যাপ্লাই হয়েছে, দেখেন, বন্ধ করে দেই। তাহলে একটু রেডিশ টাইপ আসছে না চেহারায়, মানে এখন মানে সাদা ফোকাসিটা নাই, তাহলে আপনার রেডিশ টাইপের একটা হয়েছে আর কি। তাহলে এখন আর কি মোটামুটি আপনার কমপ্লিট। আমরা ডেসক্রিপশনটা যদি আর একটু পড়ি, সেখানে আর কি বলছে আপনি সেই জিনিসটা একটু ফলো করি, যে আসলে আর কি জিনিস বাকি আছে আমাদের এখানে। তাহলে আমরা সব কিছু এখানে বসাইলাম। অ্যারেঞ্জ দ্য ফটো অ্যাজ পার দ্য স্যাম্পল, এটা হচ্ছে আপনার ওই যে মানে স্যাম্পলের মতো যেরকম আছে এরকম দেখে করবেন। প্লেস দ্য অল নিডেড ফটো বাই রিমুভিং আননেসেসারি পার্ট,
তাহলে আমরা তো সেই পার্টগুলো রিমুভ করেই আছি, তাই না? আচ্ছা এই যে দেখেন, এই একটা বইলে দিছি এখানে আসলে রিফাইন্ড এজ, দেখছেন? ইউজিং পেন টুল, এই যখন পেন টুল বলবে তার মানে আপনার পেন টুল দিয়ে করতে হবে, ব্যাকগ্রাউন্ড ধুম করে রিমুভ করে দিলে হবে না। তো এই যে পেন টুলের কথা যে বলছে আর কি, পেন টুল তার মানে আপনার সে পাথ চেক করবে, তার মানে আমাদের প্রত্যেকটা পাথ আছে না, আমরা অন্য টুল দিয়ে করছি ঠিকই, কিন্তু মেকওয়ার পাথ করে রাখছি, তার মানে এটা যদি না থাকে তাহলে কিন্তু ঝামেলা আবার। তার মানে আপনি যেই টুল দিয়ে করেন না কেন, দিন শেষে আপনার পাথ দেখবে, ঠিক আছে? পাথ আপনি করে রাখবেন, তাহলে আর কোনো সমস্যা না। রিফাইন্ড এজ অর মানে বা এটা না করলেও হবে, অথবা, তাই না, অর দেয়া আছে, বা এটা আপনি করতেও হতে পারে আর কি। রিফাইন্ডেজ কখন লাগবে, কোন জায়গাটা লাগবে রিফাইন্ডেজ বলেন তো? রিফাইন্ডেজটা কোন জায়গাটায় অ্যাপ্লাই করতে হইতে পারে আসলে? শুধু এই মেয়েটার ক্ষেত্রে রিফাইন্ডেজটা হয়, কারণ ওর যে চুলের যখন সিলেকশন আমরা করলাম ভিতরে একটু দেখা গেছে না এইটা, আর রিফাইন্ডেজ করতে পারবেন কোথায়? কাকের যে একটু আছে ওইটা, অত কিছু চেকিং হবে না আশা করি। তাহলে আপনার এখানে হয়ে গেছে। আমাদের সবার উপরে যে একটা এইটা নিলাম, এই যেটা, এইটাকে আমরা আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, আরেকটু ডার্ক এইভাবে। যদি দুইটা বেশি হয়ে যায় তাহলে আপনার ওইভাবে করলে তার আপনার পারফেক্ট হয় না। অটো জিনিস কখনো পারফেক্ট হয়? অটোটা কখনো পারফেক্ট হয় না, এটা না বুঝে কি দিছে। হুম হুম কাকটাকেও একটু কালো করা যায়। কাক কোথায়? কাক, এই দেখছেন কাকের ইমেজ এখন খোঁজ দেবেন আপনার, যদি আমরা লেখা রাখতাম কোন জায়গায় আছে তাহলে সহজ হইতো না। আচ্ছা দেখেন এখানে অনেক লেয়ার হয়ে গেছে, একটা লেয়ার সবচেয়ে বেশি হয়েছে, কোন লেয়ারটা? পাতার। এই পাতারগুলোর সব ধরেন, এই সব পাতা ধরেন, এখান থেকে এক ক্লিকে পাতা সবগুলো ধরলাম, এখান থেকে কন্ট্রোল ধরে ধরে হচ্ছে পাতাগুলোকে আগে সিলেক্ট করেন, পাতা সবগুলো ধরে নিলাম, কন্ট্রোল জি গ্রুপ, এইটাকে হচ্ছে আপনি লেখা রাখেন লিফ। এবার কাকের ছবি আমরা পেয়ে যাবো, এইটা কাক। কাক ইংলিশ কি, কাকে লিখে দেয়। আচ্ছা এইটার উপরে তাহলে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা হচ্ছে কি করতে পারি, এটার হচ্ছে আপনার এটাকেও আমরা কি করলাম এবার, কার্ভস নিয়ে হচ্ছে আপনার ক্লিপ। এবার কাকটাকে হচ্ছে কালো, এই কাকটাকে কালো করে দিলাম, তাহলে আপনার পুরো পার্টটা হয়ে গেল। এখন এই সব শেষে একটা ইমেজে যদি আমরা কনভার্ট করতে চাই আর কি, একটা ইমেজ, সবগুলো থেকে একটা ইমেজ হবে, তাই না? চারটা বাটন প্রেস করতে হবে, কি কি প্রেস করতে হবে? বা কন্ট্রোল অল্টার শিফট ই, কন্ট্রোল অল্টার শিফট ই, বাস। এবার সবগুলোকে ধরে, নিচের সবগুলোকে ধরে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, ফাইনাল ইমেজ, ফাইনাল ডিজাইন। ফাইনাল ডিজাইনের ভিতরে যাবে কেউ, এখানে আসবে লেয়ার বাই লেয়ার, সব দেয়া আছে। এই দুইটা হচ্ছে কি আপনার শ্যাডো, এইটাকে আমরা গ্রুপ করে রাখি, কই গেল আবার, আচ্ছা শ্যাডো সহ গ্রুপে গেছে, আমরা এই দুইটাকে কন্ট্রোল জি গ্রুপ, এটা হচ্ছে আমাদের শ্যাডো। তাহলে হচ্ছে আপনার দেখেন ফাইনাল ইমেজের ভিতরে কেউ আসবে, আসার পর আপনার এখান থেকে এটাকে অন করবে, শ্যাডো আছে, এখানে লিফ আছে, তারপর এইগুলো হচ্ছে এইরূপ পাখিটা আলাদা করতে হইতো, এইখানে হ্যান্ড, এগুলোকে আপনার আলাদা করা আছে, সবগুলো আলাদা আলাদা করা আছে, আপনি চাইলে এখান থেকে আবার এডিট করা যাবে। এবার আমরা কি করব, এইখান থেকে এটাকে বন্ধ করে দিই, এটাকে একটু ফিল্টারে যাব, ফিল্টার, আচ্ছা ইমেজ সিলেক্ট নাই, ফিল্টার থেকে হচ্ছে কোথায়, ক্যামেরা র ফিল্টার, তাই না? ক্যামেরা র ফিল্টার, এখান থেকে কি করা যায়, কন্ট্রাস্টটাকে আমরা একটু বাড়াই দিতে পারি। এক্সপোজার এডিট চেঞ্জ করতে গেলে আপনার ওই যে সাদা কালো হয়ে যাবে আর কি। আর কি, আর আমরা হচ্ছে একটু নিচে চলে যাব, টেক্সচারটাকে একটু এডিট করতে পারি, ক্লিয়ারিটিটা একটু বাড়াই দিতে পারেন, তার মানে আরও একটু ক্লিয়ার হবে। আর হচ্ছে নয়েজ কোথায় আছে এটা চেক করবেন, যে নয়েজ কোনটার ভিতরে আছে, এইটা করতে হবে, যেটা বাধ্যতামূলক না, এটা হচ্ছে আপনি এমনি করে রাখলাম আরও একটু দেখানোর জন্য আর কি, ঠিক আছে। নয়েজ কোনটার ভিতরে আছে, তার মানে হচ্ছে ডিটেলের ভিতরে কি আপনার শার্পিং নয়েজ। এবার হচ্ছে আপনার বিফোর আফটার, এই তাহলে আমরা এখান থেকে ওকে করে দিলাম, ওকে দিলে আমাদের কাজ শেষ, ঠিক আছে। এবার আপনার কি কি মুডে সেভ করতে বলছে, পিএইচডি, জেপিজি, পিএনজি, পিএইচডি, জেপিজি, পিএনজি সবগুলো, এবং এই প্রত্যেকটা লেয়ার কিন্তু থাকবে।
আপনার এটা জব কত নাম্বারের ভিতরে, আপনার হচ্ছে ধরেন হচ্ছে জব, এই যে জব নাম্বার হচ্ছে 3, জব নাম্বার 3 এর ভিতরে পিএনজি, জেপিজি, পিএসডি ফরম্যাটে সেভ করবেন এবং প্রত্যেকটা জিনিসের সবগুলো সেভ করে রাখবেন। যে কাগজে পাত করছেন, এই যে পাত আছে সবগুলো সেভ করে রাখবেন পিএইচডি মোডে, সবগুলো হচ্ছে কি আপনার পিএইচডি মোডে সেভ করে রাখবেন। যদি বলে যে আপনার এইটার পিএনজি লাগবে, তাহলে আপনি জাস্ট অন করবেন, অন করার পর লেয়ারে আসবেন, এটাকে বন্ধ করে পিএনজি সেভ করে রাখবেন, ঠিক আছে। আবার এইটা যদি বলে পিএনজি লাগবে, এইভাবে পিএনজি সেভ করে রাখবেন, পিএনজি জেপিজি যেটা বলুক, ঠিক আছে। তাহলে আপনার কতগুলো সেভ হবে দেখেন, একটা তো আউটপুটে যাবে না, আউটপুটে আপনার পিএনজি সেভ করবেন, জেপিজি সেভ করবেন, পিএনজি সেভ করবেন। এবার এইটার তাহলে 5টা হচ্ছে আপনার সোর্স ফাইল হবে, 1 2 3 4 5। লিফেরটা তো রাইখেই দিলাম আলাদা, ওইটাও একটা থাকবে। তাহলে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার আলাদা আলাদা করার পরে হচ্ছে কি আপনার পাত করে রাখবেন। আমাদের প্রত্যেকটা পাত আছে, প্রত্যেকটার সাথে আমাদের পাত থাকবে। তার মানে আমি পেন টুল দিয়ে করছি। যদি আমার পাত থাকে তার মানে আমি পেন টুল দিয়ে করছি। আপনি বলতে পারবেন আমি পেন টুল দিয়ে করছি। আপনারা যদি বলে যে না আপনি তো অন্য টুল দিয়ে করছেন, না আমি পেন টুল দিয়েই করছি, এটাই বলতে হবে, বুঝছেন। আপনারা যদি বলে যে আপনি অন্য দিয়ে করছেন, না আমি পেন টুল দিয়েই করছি, ঠিক আছে। পাত দেওয়া আছে তার মানে আপনার একটা শক্তি আছে, শক্তির জায়গা আছে। না আমি পেন টুল দিয়ে করছি, আমি দিয়ে করি নাই, ওর তো কিছু সময় নেই। তাহলে হচ্ছে এই হচ্ছে পুরো কাজ, তাই না। এবার হচ্ছে আমরা এখান থেকে একটা জেপিজি সেভ করি, সেভ করে আপনাদের আউটপুটটা পাঠিয়ে দিই। এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, অনেকগুলো জায়গায় দিয়ে সেভ করা যায়। আপনার হচ্ছে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, কুইক এক্সপোর্ট পিএনজি, এক্সপোর্ট অ্যাজ, অনেক জায়গায় দিয়ে করা যায়। আবার যদি সেভে কপি দেন, সেভে কপি, এখানে গেলেও আপনি জেপিজি মুড পাবো আমরা কোনাই। আচ্ছা, এখানে আসার পরে আপনার এই যে ফটোশপের ভিতরে প্রেস করবেন, এখান থেকে দেখবেন অনেক স্টাইলে আছে, যত রকমের চান আপনি। এখান থেকে আমরা এই যে জেপিইজি, এই জেপিইজি ভিতরে আপনার সেভ করি, আর আমাদের এই ফোল্ডারটার ভিতরে আমরা হচ্ছে রাখি। কোনটার ভিতরে ছিল, এই হররের ভিতরে ছিল ফাইনাল ইমেজ, ফাইনাল আউটপুট। এখান থেকে হচ্ছে কোয়ালিটিটা আমরা 12 করে দেবো, তাহলে ম্যাক্সিমাম হয়ে যাবে। এবার হচ্ছে আপনার ওকে, ঠিক আছে, ওকে কমপ্লিট।